আমরা হ্যানয় থেকে দংহয়ের উদ্দেশ্যে ট্রেনে উঠে পড়েছি। কম্পার্টমেন্ট প্রচণ্ড পরিষ্কার, ইভেন বেসিনও পরিষ্কার, কিন্তু বাথরুমটা বড্ড ছোট, বড্ড ন্যারো। এই হচ্ছে আমাদের কূপ, একটা গোটা কূপ আমরা বুক করেছি। আমরা 3 জন আছি, কিন্তু আমরা চারটে টিকিটই কেটেছি, একটা গোটা কূপ বুক করেছি ফর আর সেফটি পারপাস। তো এরপর দেখা হচ্ছে ডাইরেক্টলি দংহইতে, এবং দংহইতে যাওয়ার মেন উদ্দেশ্যই কিন্তু ফংনা কেভ, এবং তারপরে আমরা যাব ফংনা কেভ ফরেস্ট এবং ন্যাশনাল রিজার্ভে। তো দেখা হচ্ছে এরপর নেক্সট ফিউ সেকেন্ডসের মধ্যে আমাদের নেক্সট ডেস্টিনেশন ডাইরেক্ট দংহয়। গুড মর্নিং, নতুন একটা দিনের সুপ্রভাত শুরু হয়ে গেছে। অলরেডি আমরা দংহয় স্টেশনে পৌঁছে গেছি এবং এখন এখান থেকে আমরা রওনা দিচ্ছি হোটেলের উদ্দেশ্যে। দংহয় স্টেশনটা সত্যি খুব সুন্দর, আমাদের হাওড়া এবং শিয়ালদা স্টেশনের সঙ্গে তুলনা করা মানে কোনোভাবেই যায় না। আর আমরা যা মানে 5:45 বলেছে ট্রেন পৌঁছবে স্টেশনে, 5:37 অলরেডি পৌঁছে গেছে, বরঞ্চ উই ওয়ার লেট ট্রেন থেকে ডিপার্চার করতে। সত্যি এখানকার সিস্টেম ইজ রিলি গুড। যে লোকে বলে যে বিদেশের সিস্টেম সুন্দর এবং অন্যরকম, সত্যিই তাই। এবং এখন আমরা দংহয় স্টেশন থেকে হোটেলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, তারপর সেখানে ব্রেকফাস্ট করে আজকে আমরা প্রচুর কেভ ভিজিট করব এবং নেক্সট ফিউ সেকেন্ডসের মধ্যে চলে যাব আমরা কেভসে। আমাদের প্ল্যান একটু চেঞ্জ হয়েছে, আমরা ফংনা কেভের উদ্দেশ্যে রওনা আগে না হয়ে আগে প্যারাডাইস কেভে এসেছি। ওয়েদার এখানে দুর্ধর্ষ, খুব বেশি না, অল্প বৃষ্টি হচ্ছে, খুব উইন্ডি, খুব ভালো লাগছে ওয়েদারটা। কেমন লাগছে তোমার? আমার তো খুব ভালো লাগছে, কারণ জঙ্গলের মধ্যে দিয়ে যখন যাচ্ছি একটা বৃষ্টি পড়ছে, যেটা ভালো লাগে জঙ্গলে দিয়ে যাওয়ার জন্য। এবং একটা মতো রাস্তা উঠছে নামছে উঠছে, প্রায় 7 কিলোমিটার রাস্তা। আমি হ্যাপি। তো মায়ের খুব ভালো লাগছে, আমারও খুব ভালো লাগছে, খুব অ্যাডভেঞ্চারাস লাগছে। একটু সিনিক বিউটিটাও দেখাই কেমন লাগছে এখানে, কেমন দেখতে। আমরা জঙ্গলের মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছি, এই আমাদের ট্যুর গাইড। সে হাই লুনা। খুব ভালো লাগছে, বৃষ্টিও পড়ছে অল্প। মা দিদা এতটা দূরে আসছে। আমাদের ট্যুর গাইড বললেন, আমি জিজ্ঞাসা করলাম যে 80 বছরের কেউ ইন্ডিয়া থেকে বা কোনো ফরেন কান্ট্রি থেকে এর আগে এসছে কিনা। তো উনি বললেন না, এই প্রথম 80 বছরের কেউ বা এত এজেড কেউ এসেছে, এবং এরকম আইডিয়াল ট্র্যাডিশনাল শাড়ি পরে, একদম ট্র্যাডিশনাল ইন্ডিয়ান ক্লোথস বলতে আমরা যা বুঝি, শাড়ি তার সঙ্গে কাঁথা স্টিচের ব্লাউজ, একদম আইডিয়াল। অ্যান্ড দ্যাটস টু ফ্রম কলকাতা। সো আমার মনে হয় আমার দিদা
হঠাৎ রেকর্ডই করছে। আমরা যে এতটা রাস্তা হেঁটে এলাম, 6টা টার্ন, প্রায় 4 কিলোমিটার হাঁটলাম, বোঝার উপায়ই নেই। এবং আমার দিদা এখন অবধি একটুও বসেনি বা ওয়েট করেনি। আর মা আর আমি হাঁটার ইন্সপিরেশনটা বলতে পারা যেতে পারে সব থেকে বেশি দিদার থেকেই পাচ্ছি। এতটাই হাঁপাচ্ছি যে রীতিমতো আমার মনে হয় তোমরা শুনতে পাচ্ছ, এতটাই হাঁপাচ্ছি। এবং এখানকার সিনিক বিউটি দারুণ দারুণ। জানি না কেভের মধ্যে কি আছে, ওয়াট ফর ওয়াকিং কিনা, বাট সিনিক বিউটির সামনে কোনো কিছু নেই। এখানে চূড়াটা দেখা যাচ্ছে কেভের, মানে অ্যাকচুয়ালি কেভের চূড়া দেখা যাচ্ছে ইন দ্য সেন্স পাহাড়ের মধ্যে আর কি কেভটা, সেই পাহাড়ের চূড়াটা দেখা যাচ্ছে। আমরা এই মুহূর্তে রয়েছি এশিয়ার লার্জেস্ট কেভ প্যারাডাইস কেভে, এবং এশিয়ার লার্জেস্ট ওয়েট কেভ ইজ ফংনা কেভ। এই জায়গাটা দেখো খুব সুন্দর, ওয়াটার ড্রিপিং হয়ে পড়েছে। আর দিস ইজ রিয়েলি 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 মার্ভেলাস, ওয়ার্থ ফর ওয়াকিং। আমরা 4 কিলোমিটার ক্লাইম্ব করে, নট হেঁটে, 4 কিলোমিটার্স ক্লাইম্ব করে উপরে এসেছি। অ্যান্ড দিস ইজ রিয়েলি ওয়ার্থ ইট। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি এই কেভটা একজন লোকাল পার্সন যখন জঙ্গলে যাচ্ছিল তখন খুঁজে পেয়েছিল, এবং সেখান থেকেই এই কেভের উত্থাপন ঘটে, সেই লোকাল গভর্নমেন্টকে জানায়, এবং সেখান থেকে এই কেভ এত ফেমাস। এবং সব থেকে ইন্টারেস্টিং যে বিষয়টা, আমি ক্রমশ নিচের দিকে নামছি, সব থেকে ইন্টারেস্টিং যে বিষয়টা, দ্যাট ইজ এই কেভের টেম্পারেচার 18 to 22 ডিগ্রি সেলসিয়াস। ঠিক মনে হচ্ছে আমি এসিতে রয়েছি, মানে যতটা ঘাম ছিল সবটা শুকিয়ে তো গেল। অ্যান্ড ইট ইজ ভেরি পিসফুল ইনসাইড, ভেরি ভেরি পিসফুল। কেভের টেম্পারেচারটা ইটসেলফই 18 to 22 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করে। কেন, কিসের জন্য আমি জানি না এই মুমেন্টে অ্যাটলিস্ট, বাট ইট ইজ রিয়েলি ভেরি 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 প্রিটি, ভেরি প্রিটি। এর আগে আমরা যখন টিপটপ আইল্যান্ডসে গেছিলাম তখন, বা হ্যালং বেতে গেছিলাম, হ্যালং বে কেভ একরকম ছিল, অ্যান্ড এই কেভটা একদম অন্যরকম। বা সারপ্রাইজ কেভে যখন তোমাদের দেখেছিলাম সেটা অন্যরকম ছিল, আর এটা অন্যরকম। And this is the largest cave, of course, in Vietnam, and largest cave in Asia as well. Paradise Cave for you, directly from Vietnam. আচ্ছা, এখানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস, ওনারা এটাকে ম্যাডাম মেরি কোলে জিসাস মনে করেন। আমি জানি না তোমরা বুঝতে পারছো কি না। ম্যাডাম মেরির মুখ এবং কোলে জিসাস, হোলি জিসাস মনে করছে। অ্যাকচুয়ালি দিস ইজ নাথিং বাট স্ট্যালাগমাইট, ক্যালসিয়াম কার্বনেট এখানে জমা হয়েছে মিনারেলসের জন্য, এবং মিনারেল ওয়াটার এখান থেকে পাস করেছে এই অঞ্চলটা থেকে, এবং সেখান থেকে বহু বছর ধরে ক্যালসিয়াম কার্বনেট জমা হতে 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 এরকম স্ট্যালাগমাইট তৈরি হয়েছে, থ্রু লাইমস্টোন অ্যাজ ওয়েল। এবং এরকম ধরনের সিলিং থেকেও এরকম ধরনের ড্রিপিং, ওয়াটার ড্রিপিং হয়ে এই স্ট্রাকচারটা তৈরি হয়েছে। এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছ তোমরা, আই ডো নট নো ইফ ইউ ক্যান সি, এই যে এই পার্টিকুলার জিনিসটা কনিক্যাল, দিস ইজ অ্যাকচুয়ালি ওয়াটার ড্রিপিংয়ের জন্য এটা হয়েছে। অর্থাৎ একটা সময় ছিল যখন জলটা এই সিলিং, অর্থাৎ এই লেভেল অবধি যেত, এবং তার জন্য এই স্ট্রাকচারটা তৈরি হয়েছে। খুব সুন্দর না? প্লিজ কমেন্টে জানিও কেমন লাগছে, কতটা এনজয় করছো, কবে আসছো ভিয়েতনাম, কেমন লাগছে। আমার ব্লগিং খুব একটা ভালো না আমি জানি, বাট আই এম ট্রাইং। অ্যান্ড মোস্ট ইন্টারেস্টিং, এখানে কিছু পেন্টিংস আমরা দেখতে পাচ্ছি, যেটা কিন্তু মধ্যপ্রদেশের ভীমবেটকাতেও আমরা দেখেছি। অলরেডি উই ক্যান সি দিস কাইন্ড অফ পেন্টিংস। এগুলো কিন্তু পেন্টিং, এগুলো কিন্তু কোনো ফাটল না, দিস আর অ্যাকচুয়ালি পেন্টিংস। ব্যাং ন্যাশনাল ফরেস্টে মোর দেন 450 কেভস রয়েছে, এবং এই মোর দেন 450 শুধু না,
আর মোর দেন 450 কেভসের মধ্যে মাত্র 3টে কেভেই ইলেকট্রিক লাইট অর্থাৎ মানুষের চলাচল রয়েছে। হিউম্যান সিভিলাইজেশন ডেফিনেটলি এখানে বহু 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 বছর আগে ছিল, এখন অফকোর্স নেই। এখন মানুষ শুধু টুরিস্ট স্পট করে দিয়েছে এই জায়গাটাকে অফকোর্স। বাট এই জায়গাটা খুব সুন্দর, মাত্র 3টে কেভে এরকম ইলেকট্রিক লাইটের বন্দোবস্ত করা হয়েছে অর্থাৎ টুরিস্ট স্পট করা রয়েছে। অ্যান্ড দোজ আর অফকোর্স প্যারাডাইস কেভ, ফংনাকেবাং কেভ ওয়্যার উই উইল গো নেক্সট, অ্যান্ড টেনশিয়ান কেভ। এবং এই জায়গাটাকে ওরা মনে করে যে এটা জাস্ট একটা লোকাল ভাবনা, এই পিলারটাকে ওরা মনে করে টাওয়ার, মানে জাস্ট একটা টাওয়ারের মতো দেখতে, না অ্যাজ ইফ এই টাওয়ারটা পড়ে গেছে। তো ওদের কাছে এই ভাবনাটা হচ্ছে দিস ইজ লাইক এন আইফেল টাওয়ার। আর এই জায়গাটা আমি একটু জুম ইন করে দেখানোর চেষ্টা করছি। এই ক্রিয়েশনটা কি দুর্ধর্ষ, মানে প্রকৃতি যে এত সুন্দর হতে পারে, ইটস আনবিলিভেবল। এটা কিন্তু মানুষের তৈরি করা নয়, এটা কিন্তু প্রাকৃতিকভাবে ন্যাচারালি হয়েছে। দ্য ক্রিয়েশন ইটসেলফ ইজ ওয়ান্ডারফুল, জাস্ট ওয়ান্ডারফুল। আই হোপ তোমরা দেখতে পাচ্ছ প্রকৃতির কত সুন্দর বৈশিষ্ট্য। দিস এন্টায়ার স্ট্রাকচার লুকস লাইক এন হেড অফ এন ইগল। এটা হচ্ছে তার, এটা এই যে এটা চোখ, এটা বিক, এই পুরো বডিটা রয়েছে এবং এখানে তার ডানা রয়েছে। এবং এই জায়গাটাকে ওরা বলছে হর্স, মানে ওরা বলছে না, দেখতে লাগছে হর্সের মাথার মতোই। দিস ইজ দ্য হর্স ফেস, হেড, নেক অ্যান্ড লেগ। দিস ইজ দ্য লেগ। সুন্দর না দেখতে? আই থিঙ্ক দিস ইজ ভেরি প্রিটি, ভেরি প্রিটি। নেচারের কি ভাস্কর্য, প্রকৃতি যে এত সুন্দর হতে পারে ভাবাই যায় না। প্রকৃতির আর একটা অসাধারণ ভাস্কর্য দেখাই। আমি যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছে। এটা দেখার জন্য ভিয়েতনামে এসেছিলাম, হ্যালং বে আর এই কেভগুলো, আর সত্যি গুগলের পিকচারের মতোই একদম ডিটো সেম, দেখে নিজেরই বিশ্বাস হচ্ছে না। যাই হোক, এটাকে ওরা নামকরণ করেছে, যতটুকু আমি ডাইরেক্টলি পাচ্ছি বলছি, তেশিয়ান থাংওয়ে ওয়াটারফলস। এখান থেকে জল চুইয়ে চুইয়ে পড়ে এই পুলটা তৈরি হয়েছে। এই পুলটা কিন্তু ন্যাচারালি তৈরি হয়েছে, আর্টিফিশিয়ালি না। আলোগুলো লাগানো আছে ঠিকই, কিন্তু এগুলো কিন্তু সবটাই জল ঝরে ঝরে পড়ে তৈরি হয়েছে। আর এটাও কত সুন্দর দেখো। আমি যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। আর এই জায়গাটাকে ওরা মনে করছে যেন কেউ হাত জড়ো করে রয়েছে। দেখো, এই একটা হাত, এই একটা হাত, দুটো হাত জড়ো করা, 1 2 হাত জড়ো করে রয়েছে। সব প্রাকৃতিকভাবে তৈরি। আই কান্ট বিলিভ দিস, সব কিছু প্রাকৃতিকভাবে তৈরি। ইট ইজ অ্যামেজিং, অ্যামেজিং। এটাকে ওরা একটা অ্যানিমাল মনে করছে, এটা তার হেড এবং এটা তার বডি। ভাবাই যায় না এরকম এত সুন্দর, জাস্ট ভাবা যায় না, ভাবা যায় না। আমি তো ভাবতে পারছি না। আর একটা সুন্দর জিনিস দেখাই তোমাদেরকে। এই যে সাদা সাদা যেগুলো দেখতে পাচ্ছ, এই সাদা সাদাগুলো, এগুলো কিন্তু বেবি স্ট্যালাগমাইট। বেবি স্ট্যালাগমাইট আমি নাম দিয়েছি, কারণ এগুলো এখন তৈরি হচ্ছে। আর এর উপরে যেগুলো রয়েছে সেগুলো অলরেডি তৈরি হয়ে গেছে, এগুলো অলরেডি তৈরি হয়ে গেছে। এগুলোও খুব সুন্দর, নেচারের ভাস্কর্য ইটসেলফই খুব সুন্দর। আচ্ছা, এইটাকে দেখতে লাগছে ঠিক একটা হাতির মতো, হাতির মুন্ডু, হাতির সুর, চার পাঁচটা পা, চারটে পা, মাথার খারাপ হয়ে গেছে একটা ল্যাজ। ইট লুকস লাইক অ্যান এলিফ্যান্ট। এবং ওরা এইটাকে মনে করছে বুদ্ধ, গৌতম বুদ্ধ, বা ওরা বুদা বলে। দিস লুকস লাইক এ বুদা। অ্যান্ড এই যে ব্ল্যাক কালারের যে স্ট্রেপটা বা স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ঠিক যে সেই জিনিসটা যেটা দিয়ে খুঁড়ে খুঁড়ে এই কেভটা তৈরি করা হয়েছে, তার একটা শেপ এখানে করে রাখা হয়েছে। সো এই যে মানুষ হিউম্যান সিভিলাইজেশনের প্রমাণ চায় যে কেভে থাকতো, কোন কোন জায়গায় থাকতো, তার প্রমাণ কি? এই হচ্ছে তার প্রমাণ। দিস ইজ দ্য প্রুফ যে মানুষ একটা সময় এগুলো বানিয়েছে, বা মানে মানুষ কেভ বানায়নি, মানুষ এই জায়গাটাকে পেয়েছে। আমি যত দেখছি তত অবাক হচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে টিশিয়ান ওয়াটারফল। এর পেছন দিকে আর একটা রয়েছে টিশিয়ান ওয়াটারফল। মনসুনের সময় বর্ষাকালে উপরে এই পাথরগুলো ক্র্যাকস থেকে জল টিপ টিপ করে এখান থেকে পড়ে এই পুলটা তৈরি হয়েছে। আমি জানি না তোমরা পুলটা দেখতে পাচ্ছ কি না। এই যে আলো রয়েছে, এই জায়গাটা একটা পুল তৈরি হয়েছে উইচ ইজ অলমোস্ট 1 মিটার ডিপ, এবং জলটা এতটাই ক্লিয়ার যে সেই জলটা কিন্তু ডাইরেক্টলি পান করা যায়।
and this looks like a bird matha, and the structure, it looks like a bird itself, which is definitely very nice, very pretty. এগুলো সব অ্যাকচুয়ালি মানুষের দেখার দৃষ্টিভঙ্গি, কে কীভাবে দেখতে পাচ্ছে। আমি চেষ্টা করছি যতটা তোমাদেরকে তুলে ধরে দেখানো যায়, as much as possible. প্রকৃতি আর একটা অসাধারণ ভাস্কর্য। এই দেখো একটা মাছের চোখ, মুখ, বডি, এই যে সাদা অংশটা টেল, পেট, it looks like fish, isn't it pretty? প্রকৃতি আর একটা সুন্দর ভাস্কর্য। এই পুরো ক্রিয়েশনটা কিন্তু প্রাকৃতিকভাবেই হয়েছে, স্ট্যালাগমাইট, বাট লুকস লাইক আ হাউস। ঠিক আমাদের গ্রামে যেমন একটা গ্রাম পঞ্চায়েতের অফিস হয়, তেমনই এদের লোকাল কালচার অনুযায়ী এরা একটা ছোট্ট ঘর, এদের গ্রামে এরকম একটা ছোট্ট বাড়ি বলবো না, ছাউনি দেওয়া একটা ঘর থাকে, এবং সেই ঘরে ওরা মিটিং করে, গ্রামের সমস্ত বিষয়ে মিটিং করে, এবং মিটিং ছাড়া লোকাল কিছু ডান্সার্স থাকে, পাবলিক কোনো ইভেন্ট থাকলে সেখানে সেলিব্রেট করা হয়। ঠিক যেরকম আমাদের ক্লাব থাকে, ঠিক সেরকমই একটা মানে ঘর, এটাও ঠিক সেরকমই দেখতে। দেখো, ছাউনি দেওয়া, নিচে বসার জায়গা আছে, ঘর রয়েছে, এই জায়গাগুলো পিলার্স। এবং এরা যখনই কোনো মিটিং বা কোনো সেলিব্রেশন কিছু সেলিব্রেট করে, এভরি টাইম দি ড্রিঙ্ক অ্যালকোহল। কীরকমভাবে? এরকম তার একটা ছোট্ট নিদর্শন শুধু এখানে দেওয়া রয়েছে। একটাই ছোট ভেসেলের মধ্যে পুরো অ্যালকোহলটা ঢালা হয়, এবং এরকম লম্বা লম্বা স্ট্রজ, এইগুলো যেগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু স্ট্র, এরকম লম্বা লম্বা স্ট্রজ দিয়ে ওরা একটা পট থেকে অ্যাট এ টাইম গোল করে মানুষ দাঁড়ায়, এবং এই প্রতিটা স্ট্র থেকে মানুষজন অ্যালকোহল পান করে উইথ ট্রি রুটস। গাছের রুট খায়, এবং আমরা যেরকম মনে করি চানাচুর, চিকেন, এইসব, এরা কিন্তু তা নয়। এরা আমি অ্যালকোহল খাই না, তোমরা ভাবতে পারো শ্বেতা কী করে এত কিছু জানলো, আমি খাই না, বাট অফকোর্স না, হ্যাভিং নলেজ ইজ নাথিং সামথিং ইনকারেক্ট অফকোর্স। তো এরা কিন্তু এই অ্যালকোহলের সাথে সেটা লোকাল কিছু দিয়ে এরা অ্যালকোহল বানায়, যেরকম আমাদের গ্রাম বাংলার চোলাই, পচাই, এই ধরনের জিনিস, হারিয়া, এই ধরনের জিনিস হয়, এদেরও কিছু লোকাল ওয়াইন রয়েছে, লোকাল অ্যালকোহল রয়েছে, এবং সেই লোকাল অ্যালকোহলটা সেটা এরা লোকাল ফ্রুটস বা জঙ্গলের থেকে পেরে আনা ফল এবং ট্রি রুটস, গাছের রুটসের সঙ্গে কিন্তু খায়। আর এটা পুরোটা বাড়ির মতো দেখতে, নিচে এতটা ঠান্ডা যে আমার গলা বসে যাচ্ছে। আচ্ছা, বলতে পারবো এই স্ট্রাকচারটা কোন ফিশের কথা মনে করেন? আমি ফিশ বলে কিন্তু 90% হিন্টটা দিয়ে দিয়েছি। কমেন্ট করে ফেলো তো চটপট, কোন ফিশটা মনে পড়ছে? ইয়েস, ইউ হ্যাভ কমেন্টেড কারেক্ট, ইটস জেলিফিশ। পুরো জেলিফিশের মতো এই স্ট্রাকচারটা দেখতে। এবং এবার আমি জুম আউট করে দেখাই, এবারে বলো তো এই জন্তুটাকে কেমন দেখতে? র্যাবিটের মতো লাগছে না দেখতে? দুটো কান, মুন্ডু, এখানে দুটো দুটো দাঁত, আর এই হচ্ছে এদিকে একটা ওদিকে একটা ল্যাজটা নেই, মানে যেরকম তৈরি হয় আর কি, সবসময় একদম ইনট্যাক্ট এক্স্যাক্টলি একই রকম হবে তা তো না। এই পার্টটাকে যদি আমরা বাদ দিই, এই পার্টটাকে বাদ দিয়ে বাকি পুরোটা কিন্তু একটা ছোট্ট সুন্দর, এরা নাম দিয়েছে লুনি র্যাবিটের মতো দেখতে, মানে এর নাম লুনি। সো দিস ইজ লুনি ফর অল অফ ইউ। আচ্ছা, এটা মনে হচ্ছে না? ঠিক এরকম আর এইটা কি বলো তো? এটা একটু ননভেজ হয়ে যাচ্ছে,
এটা কিন্তু আমি কমেন্ট করব না। আচ্ছা, এইটা তোমরা চাইলে সিম্বল করে কমেন্টে লিখতে পারো, কমেন্টে সিম্বলটা তোমরা ইমোজিটাও লিখতে পারো ইফ ইউ ক্যান ফাইন্ড আউট। আমি কিছু মাইন্ড করবো না, তোমরা যে দেখছো এটাই আমার খুব ভালো লাগছে। কমেন্ট করে ফেলো তো এই জিনিসটা কি। ফাইনালি প্যারাডাইস কেভ থেকে আমরা বেরিয়ে এসেছি। 570 মিটার্স আমরা উপরে ক্লাইম্ব করেছি, তারপর 1 কিলোমিটার আমরা নিচে সিঁড়ি থেকে নেমে ফাইনালি আমরা প্যারাডাইস কেভে গেছি। অ্যান্ড এখন নাও উই আর হেডিং টুয়ার্ডস ফাংনা কেবাং কেভ। দিস ওয়াজ দ্য লার্জেস্ট কেভ অফ এশিয়া, অ্যান্ড এরপরে যাচ্ছি লার্জেস্ট ওয়েট কেভ অফ এশিয়া, ফাংনা কেবাং কেভ।